عملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر। কিন্তু যে ব্যক্তির মধ্যে চারটি গুণ থাকবে, যার মধ্যে চারটি গুণ থাকবে, সেই ব্যক্তিরা ক্ষতিগ্রস্ত নয়, সেই ব্যক্তিরা ক্ষতির মধ্যে নয়। সেই ব্যক্তিরা চারটি গুণ কি কি? এক নাম্বার হলো ইল্লাল্লাযিনা আমানু, যেই ব্যক্তি ঈমানদার হবে, যেই ব্যক্তি ঈমানদার হবে। দুই নাম্বার হলো ওয়া আমিলুস সলিহাত, নেক আমল ওয়ালা হবে। এক নাম্বার হলো ঈমান, দুই নাম্বার হলো নেক আমল, তিন নাম্বার হলো ওয়াতাওয়াসাউ বিল হক, নিজে সত্য কথা বলে, হক কথা বলে, মানুষ সত্য হক কথা বলে, নিজে হক কথা কয়, অন্যকে হক কথা বলার জন্য উপদেশ করে। ওয়াতাওয়াসাউ বিস সাবর, চার নাম্বার গুণ হলো নিজেও সে মুসিবতে ধৈর্য ধারণ করে, অন্যকেও মুসিবতে ধৈর্য ধারণ করার উপদেশ দেয়। এই চারটে গুণ যার মধ্যে থাকবে, সেই ব্যক্তিরা ক্ষতিগ্রস্ত নয়। আওয়াজ দিয়ে বলেন, কয়টা গুণ থাকলে আপনি আমি ক্ষতিগ্রস্ত না? জোরে বলেন, আরো জোরে বলেন, কয় গুণ? চারটে গুণ। আল্লাহ কয় ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে, কিন্তু চার গুণ যার মধ্যে আছে, এই ব্যক্তিটা ক্ষতিগ্রস্ত নয়। এখন এই যে সূরাটা, এই সূরাটা কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছিল, যেটাকে মুফাসসির কেরামের ভাষায় শানে নজুল বা স্বভাবে নজুল বলা হয়। শানে নজুলটা যদি বলি যে এই সূরাটা কোন কারণে নাজিল হয়েছে, তখন আমার বিষয়টা বোঝা আপনাদের জন্য একদম ক্লিয়ার হয়ে যায়। বলবো কি বলবো? কান পেতে শুনেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মক্কার বাজারে তিনি একজন বড় ব্যবসায়ী ছিলেন। ওনার আব্বাও ছিল একজন বড় ব্যবসায়ী। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন সর্বপ্রথম আমার নবীর উপরে হাত রেখে, নবীর হাতে যখন কালিমা পড়ে মুসলমান হয়ে গেল, ঈমান গ্রহণ করে ফেলল, মুসলমান হয়ে গেছে। ও মুসলমান ঈমানদার বন্ধুরা আমার, আওয়াজ দিয়ে বলেন, ঈমান নামক মহান দৌলতের দাম আছে কিনা? একটু জোরে বলেন, ঈমানের দাম আছে কিনা? আমার নবী কয়, যে ব্যক্তি খাঁটি ঈমানদার হয়ে, এমন ঈমান শিরিক মুক্ত ঈমান হবে, খাঁটি ঈমানদার হয়ে কবরে যাইবে, আমার নবী কয়, এই ব্যক্তিরা এই 10টা দুনিয়ার সমান একটা জান্নাত দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ঈমান নামক দৌলতের দাম আছে কিনা? আছে। নবী আরো কয় যে একজন ঈমানদার ব্যক্তি এই দুনিয়াবাসীর জন্য হলো কোটি স্বরূপ। একজন ঈমানদার ব্যক্তি যতদিন দুনিয়াতে বাঁচিয়া থাকবে, দুনিয়া কিয়ামত হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ঈমানদার বন্ধুরা আমার, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন আমার নবীর হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল, ঈমান আনলো, আমার নবী ডাকে, আবু বকর, আজকে থেকে তুমি দামি হয়ে গেছো, আজকে থেকে তুমি ঈমানদার হয়ে গেছো। নবী কয়, আবু বকর, আজকে থেকে তোমার দাম বেড়ে গেছে। নবী ডাক দিয়া কয়, আবু বকর, আমার ও দুনিয়ার মুসলমান বন্ধুরা আমার, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইসলাম গ্রহণ করার আগে মক্কার বাজারে তিনি ব্যবসা করতেন, 12টা ঘন্টায় তিনি ব্যবসার মধ্যে কাটাইয়া দিতেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ঈমান আনার আগে 12 ঘন্টা তিনি ব্যবসা করতেন। যেই মাত্র তিনি ঈমান আনলেন, কালিমা পড়লেন, নবী কয়, আবু বকর, তুমি আজকে থেকে দামি হয়ে গেছো, এখন থেকে তোমার রুটিন পরিবর্তন, তুমি 12 ঘন্টা ব্যবসা করতে পারবে না, 3 ঘন্টা দাওয়াতের কাজ করবা, কালিমার দাওয়াতের কাজ করবা, আর 9 ঘন্টা তুমি ব্যবসার কাজে লাগাইবা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এখন তিনি 3 ঘন্টা তিনি দাওয়াতের কাজ করেন, আর 9 ঘন্টা তিনি ব্যবসার কাজ করেন। ও মুসলমান ঈমানদার বন্ধুরা আমার, নবী নির্দেশ দেওয়ার পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি 3 ঘন্টা সময় দাওয়াতের কাজে লাগান। আবু বকর তিনি যতই দাওয়াতের কাজ করে, তিনি ততই দাওয়াতের কাজের মধ্যে খালি মজা পায়, খালি মজা পায়। তিনি দাওয়াতের বেশি কাজ বেশি বেশি করেন। আমার নবী কিছুদিন পর ডাকিয়া কয়, আবু বকর,
বকর, এখন থেকে সময়টা 50-50 হবে। তুমি অর্ধেক সময় 6 ঘন্টা সময় লাগাইবা ব্যবসার মধ্যে, আর 6 ঘন্টা সময় তুমি দাওয়াতের কাজ করবা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি 6 ঘন্টা সময় দাওয়াতের কাজ করেন, আর 6 ঘন্টা সময় তিনি ব্যবসার মধ্যে দেন। তিনি যতই দাওয়াতের কাজ করেন তিনি ততই খালি মজাইফা। এখন তিনি ব্যবসার মধ্যে আর সময় বেশি দিতে পারে না। মক্কার ব্যবসায়ীরা কয়, আবু বকর তুমি তো মুহাম্মদের পিছনে গিয়া তুমি ক্ষতিগ্রস্ত হয়ে গেছো, মুহাম্মদের পিছনে গিয়ে তুমি ক্ষতিগ্রস্ত হয়ে গেছো। তুমি তো টাকা পয়সা বেশি কামাইতে পারো না, আমরা অনেক টাকা পয়সা রোজগার করি, অনেক টাকা পয়সা কামাই। ও মুসলমান ইমানদার বন্ধুরা আমার, এই দিক দিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যতই তিনি দাওয়াতের কাজ করে খালি মজাই ভাই। কিছুদিন পরে এমন দাওয়াতের কাজে তিনি এত ব্যস্ত হয়ে গেছেন, এখন আর ব্যবসার মধ্যে সময় দিতে পারে না, শেষ পর্যন্ত ওনার দোকানটাই বিক্রি করিয়া ফেলল। এবার যখন দোকান বিক্রি করে দিয়েছে, মক্কার ব্যবসায়ীরা কয়, আবু বকর তুমি তো মুহাম্মদের পিছনে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়ে গেছো, বড় ক্ষতিগ্রস্ত হইছ, শেষ পর্যন্ত তোমার দোকানটাও পর্যন্ত হারিয়ে ফেলছ। মক্কার ব্যবসায়ীরা যখন এইভাবে বলে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার দিলের মধ্যে তিনি বড় আঘাত হয়ে গেলেন। মনের মধ্যে কষ্ট ভাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমার নবীজির দরবারে চলে গেল, চেহারাটা মলিন। আমার নবী আবু বকর কি ব্যাপার আজকে তোমার মধ্যে এত কেন পেরেশানি দেখা যায়, চেহারাটা কেন মলিন দেখা যায়? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডাকে, নবী গো, মক্কার ব্যবসায়ীরা কয় আমি বলে আপনার পিছনে পড়ে আমি ক্ষতিগ্রস্ত হয়ে গেছি, আমি ব্যবসা হারিয়ে ফেলছি। নবী গো, আসলে কি আমি ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম কি না? এমনি আপনি আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি প্রস্তুতি গ্রহণ করলেন আবু বকরের কথার জবাব দিবেন, আবু বকরের প্রশ্নের জবাব দিবেন। এমনি আওয়াজ শোনা যায়, জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর সামনে আসে হাজির হয়ে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এমনি আওয়াজ শোনা যায়, জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর সামনে হাজির। জিবরাইল আলাইহিস সালাম হাজির হয়ে কয়, নবী গো, আপনি আবু বকরের কথার প্রশ্নের জবাব আপনি দিবেন না। নবী গো, আল্লাহ না করছে আপনি জবাব দিবেন না। আমার আল্লাহ আবু বকরের কথার জবাব, তার প্রশ্নের জবাব আমার আল্লাহ নিজে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম কয়, নবী গো, কিয়ামত পর্যন্ত একটা দল যাবে আবু বকরের অনুসারী, তারা কালিমার দাওয়াত দিবে, দ্বীনের দাওয়াতের কাজ করবে। আর একটা দল থাকবে বিপক্ষে, তারা মস্কারি করবে, তারা ঠাট্টা করবে। তবে আসল কথা হলো আল্লাহর কাছে কে ক্ষতিগ্রস্ত, আল্লাহর কাছে কে লাভবান, এই ব্যাপারে আমার আল্লাহ সুন্দর একটা মাপকাঠি নাজিল করে দিয়েছেন। সেটাই হলো আমার তেলাওয়াতকৃত সূরা সূরাতুল আসর। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা আসর নাজিল হয়ে গেছে, সূরাতুল আসর নাজিল হয়ে গেছে। আল্লাহ কয়, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ কয় আসরের কসম, সময়ের কসম কে কয়, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে। মক্কার ব্যবসায়ীরা আবু বকরকে ক্ষতিগ্রস্ত বলেছিল, আমার আল্লাহ কয় ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে আছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর, কিন্তু চারটি গুণ যার মধ্যে থাকবে সেই ব্যক্তিরা ক্ষতিগ্রস্ত নয়। জোরে বলেন কয়টা গুণ থাকলে আপনি আমি ক্ষতিগ্রস্ত না? জোরে বলেন কয়টা গুণ? আরো জোরে বলেন কয় গুণ? 4 গুণ যার মধ্যে থাকবে সেই ব্যক্তিরা ক্ষতিগ্রস্ত নয়। 1 নাম্বার, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমানদার,
যেই ব্যক্তি খাঁটি ইমানদার, শিরিক মুক্ত ঈমান, আপনি আমার নামের ঈমান হইলে হবে না, ভেজাল মুক্ত ঈমান হইতে হবে। ভেজাল মুক্ত ঈমান, শিরিক মুক্ত ঈমান এত দামি, আল্লাহর কাছে শিরিক মুক্ত ঈমানের এত দামি, এত দামি। হাদিসের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, আপনি আমার আমলটাকে মিজানের পাল্লার মধ্যে 2 বার ওজন দেওয়া হবে। আওয়াজ দিয়ে বলে, কয়বার ওজন দিব? 2 বার। আপনি আমার আমল মিজানের পাল্লার মধ্যে 2 বার ওজন দিব। প্রথমত ওজন দিব, আপনি আমার আমলটাকে মিজানের পাল্লার মধ্যে ওজন দিয়ে নির্ণয় করা হইব যে আপনি আমার ঈমানটার মধ্যে শিরিক আছে কিনা, আপনি আর আমার ঈমানটা কি শিরিক মুক্ত কিনা। যদি মিজানের পাল্লার মধ্যে ওজন দেওয়ার পরে দেখা যায় যে এই বান্দার তার ঈমানের মধ্যে যারা পরিমাণ শিরিক নাই, এই ব্যক্তিটাকে আল্লাহ নেককার বান্দাদের কাতারের মধ্যে দাঁড় করা দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখা গেল তার ঈমানের মধ্যে যারা পরিমাণ শিরিকও নাই, তখন সেই ব্যক্তিটাকে দাঁড় করায় দেব নেককার বান্দাদের কাতারের মধ্যে। এরপরে আবার ওজন দেওয়া হবে। এখন ওজন দিয়ে দেখা হবে যে আপনি আমার আমল, আপনি আমার আমল কি, আমলের মধ্যে কোনো ত্রুটি আছে কিনা, আমলটা বেদাত মুক্ত কিনা, আপনি আমার নেকের আমল কম না বেশি। যদি দেখা যায় যে বান্দার নেকের আমল হলো কম, বদের আমলটাই বেশি, তখন সেই ব্যক্তিটাকে আমার আল্লাহ জাহান্নামের মধ্যে দিবে। কিন্তু তার ঈমানের মধ্যে কোনো শিরিক নাই, ঈমানের মধ্যে কোনো শিরিকের গন্ধও নাই, কিন্তু তার আমলের মধ্যে সমস্যা, নামাজ ঠিক মতে পড়ছে না, রোজা ঠিক মতে রাখছে না, হজ ঠিক মতে করে নাই, যাকাত ঠিক মতে দেই নাই, আমলের কুতাহির কারণে, আমলের কমতির কারণে এই বান্দাটাকে আল্লাহ জাহান্নামের মধ্যে পাঠাইয়া দিবে। জাহান্নামের মধ্যে এই বান্দারা নির্দিষ্ট একটা সময় পর্যন্ত জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে জ্বলতে আংরা হয়ে যাবে। কেউ জ্বলবে 1000 বছর, কেউ জ্বলবে 2000 বছর, কেউ জ্বলবে 3000 বছর। এমনই ভাবে নির্ধারিত সময় পর্যন্ত জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে জ্বলতে আংরা হয়ে যাইব। সময়টা যখন শেষ হয়ে যাইব, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাকিয়ে বলবে, ও ফেরেশতারা, যাও যাও তোমরা জাহান্নামের ভিতরে যাও, যাইয়া দেখো আমার কিছু বান্দা এমন আছে তার ঈমানের মধ্যে যারা পরিমাণ শিরিক নাই, সে তার ঈমান খাঁটি ঈমানদার, তার ঈমানের মধ্যে কোনো সমস্যা নাই, কিন্তু তার আমি জাহান্নামের ইসলাম তার আমলের কুতাহির কারণে এ নামাজ ঠিক মতো পড়তো না, রোজা ঠিক মতো রাখতো না, হজ ঠিক মতো করে নাই, যাকাত ঠিক মতো দেয় নাই, এই কারণে আমি তারা জাহান্নামের ইসলাম আমার এই বান্দার নির্দিষ্ট সময়টা শেষ হয়ে গেছে গা, যাও তারে জাহান্নাম থেকে বাইর করে আনো। তখন ফেরেশতারা দৌড়ায় জাহান্নামের ভিতরে ঢুকবে। জাহান্নামের মধ্যে ঢুকিয়া ওই সমস্ত কোটি কোটি বান্দাদেরকে হাতে ধরিয়া নহরুল হায়াতের মধ্যে আনিয়া মরায়া গোসল করাইব। মরায়া গোসল করিয়া শরীরটা একদম উজ্জ্বল বানাইয়া তাদেরকে জান্নাতের ভিতরে ঢুকাইয়া দিবে। ওই সমস্ত বান্দারা যখন জান্নাতের মধ্যে ঢুকবে, এরা যে পিছনে কত কষ্ট করছি, সমস্ত কষ্টের কথা বলিয়া দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমি এই কথাটা আপনাদেরকে বোঝাতে চাইছিলাম যে বেজাল মুক্ত, যে শিরিক মুক্ত ঈমানের এত দাম। শিরিক মুক্ত ঈমান যদি হয়, ব্যক্তির আমল যদি কোথায় হয়, এই কারণে জাহান্নামে যাইব ঠিকই, কিন্তু সেই ব্যক্তির একদিন না একদিন জান্নাতে যাইবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মোট কথাটা হইল, আপনি আমার ঈমানটা হইতে হইব সাহাবাই কেরামের ঈমানের মতন মজবুত ঈমানওয়ালা হওয়া লাগবে। ও মুসলমান বন্ধুরা আমার, মাইজ বান্দারি মার্কা ঈমান দিয়ে জান্নাত পাওয়া যাবে না, আটশি মার্কা ঈমান দিয়ে আল্লাহকে পাওয়া যাবে না, দেওয়ানবাগি মার্কা ঈমান দিয়ে জান্নাত পাওয়া যাবে না, বাবার মাজারে যাইয়া জোড়া জড়ি মার্কা বেড়াবেড়ি একসাথে লাগাই লইয়া বাদ্যযন্ত্র বাজাইয়া জোড়া জড়ি মারা ঈমান দিয়ে জান্নাত পাওয়া যাবে না। ঠিক কিনে পাওয়া যাবে না, এইটা ঈমান দিয়ে কিন্তু জান্নাত পাওয়া যাবে। শিরিক একটা কথা মনে রাখবেন, আপনি আমার ঈমানটা যদি শিরিক মুক্ত হয়, একদিন না একদিন আমরা জান্নাতে যাইতে পারবো। কিন্তু যদি শিরিক, যদি যারা পরিমাণ শিরিক থাকে, আপনি আমি চিরকাল জাহান্নামের মধ্যে থাকতে হবে, মুশরিকের কাতারে যাবে। কারণ আল্লাহ তো কই দিয়েছে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আমার আল্লাহ কয়, বান্দা আমি শিরিক গুনাহ মাফ করব না। বান্দা তুমি যদি এরকম হয়, যদি কোনো বান্দা দেখে গেল তার শিরিক গুনাহ করছে, করে নাই, কিন্তু দেখা গেছে নামাজ পড়ছে না, রোজা রাখছে না, হজ করছে না, যাকাত দিছে না, আমল ঠিক মতো করে নাই, আল্লাহ কোনো ওসিলাতে মাফ করতে পারে, কিন্তু শিরিক গুনাহ আমার আল্লাহ মাফ করবে না। ঠিক কি না? শিরিক গুনাহ মাফ করবে না।
তাহলে আপনি আমার ইমানটা শিরিক মুক্ত হইতে হবে, ঠিক কিনা জোরে বলেন। মূল কথা হলো সাহাবীওয়ালা ঈমান নিয়ে কবরে যাইতে হবে, সাহাবীওয়ালা ঈমান নিয়ে কবরে যাইতে হবে। সাহাবায়ে কেরাম দুনিয়া 2 টাকার লোভে পড়ে তারা ঈমান ছাড়ছে না। দেখা গেছে শুলিতে চড়ানো হয়েছে, তবু তারা ঈমান ছাড়ে নাই। জ্বলন্ত আঙ্গার মধ্যে শুয়ায় দিয়ে পিঠে ফুলে লেছে, তবু তারা ঈমান ছাড়ে নাই। মরুভূমিতে উত্তপ্ত বালুর মধ্যে শুয়ায় দিছে, পিঠে ফুলে গেছে, তবু তারা ঈমান ছাড়ে নাই। ও মুসলমান বন্ধুরা আমার, এটা তো সাহাবীদের কথা বললাম। আগের যুগের যুবকদের এত ঈমান মজবুত ছিল, সুন্দর নারীর রূপ দেখানো হয়েছে, তবু তারা ঈমান ছাড়ে নাই। সম্পদের রূপ দেখানো হয়েছে, তবু তারা ঈমান ছাড়ে নাই। নেতা হইব, দলের নেতা হইবার লেগে মানুষ ঈমান নষ্ট করে, ঠিক কিনা জোরে বলেন। যদি কয় তোমার দলে একটা সভাপতি বানায় দেন, বানায় দাও, ঈমান গেলে জায়গা আছে কিনা এরকম বলেন। জাহান্নাম ছাড়া কিন্তু উপায় নেই। আগের যুগের যুবকদের ঈমান এত মজবুত ছিল, আপনার জ্বলন্ত তৈলের ডেগের মধ্যে ছাড়িয়ে দিছে, ছাড়িয়ে করে ভাজা বোনা করে লেছে, তবু তারা ঈমান ছাড়ে না। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ। তাহলে 1 নম্বর গুণ কি? ঈমান হইতে হবে। 1 নম্বর কি? ঈমানদার হইতে হবে। ঈমানদার কি নামে ঈমানদার না খাঁটি ঈমানদার? খাঁটি ঈমানদার। ভেজাল মুক্ত ঈমান। বলেন কি মুক্ত ঈমান হইতে হইব? ভেজাল মুক্ত। ভেজাল মুক্ত, শিরিক মুক্ত ঈমান হইতে হইব। এখন এটা বোঝাইবার জন্য যে আমরা কেমন খাঁটি ঈমান নিয়ে কবরে যাইম, এটা বোঝাইবার লাগে আমি আপনাদেরকে ছোট্ট একটা ঘটনা শুনাইম, আপনারা মন দিয়ে শুনবেন তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি আগের যুগের যুবকদের যে ঈমান কত মজবুত আছে, এই যুবক ভাইরা শুনে দাও। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তিনি শরফুস সদর কিতাবের মধ্যে একটা ঘটনা লিখছে। 3 নওজোয়ান যুবক, 3 ভাই, 3 নওজোয়ান 3 ভাই, এরা 3 জনেই হলো আপন ভাই। এই 3 নওজোয়ান যুবক তারা ঘুরতে গিয়ে খ্রিস্টান এলাকার মধ্যে ঢুকে গেছে। খ্রিস্টান বাদশা এ ছিল বড় জালেম। প্রত্যেক যুগে যুগে দেখবেন এরকম জালেম বাদশা তাকে কিনা জোরে বলে। একটা কথা মনে রাখবেন, যারাই মানুষের উপর জুলুম করবে, যেই সমস্ত বাদশা মানুষের উপর নির্যাতন করবে, আল্লাহ এদেরকে ধ্বংস করে দিবে, ঠিক কিনা আওয়াজ দেবে। এটা আল্লাহর কোরআন সাক্ষী, ইতিহাস সাক্ষী। এই জন্যই ওই যে ফেরাউনের ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করা উচিত, নমরুদের ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করা উচিত, আব্রাহার ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করা উচিত। এরা জুলুম করেছিল, আমার আল্লাহ এদেরকে দুনিয়াতে সাহায্য করছে, ঠিক কিনা আওয়াজ দেবে। যারাই ফেরাউন মারা শাসন করতে চাইব, ফেরাউন মার্কা শাসন যেই সরকারি করতে চাই, আল্লাহ এদেরকে ধ্বংস করে দিবে, ঠিক কিনা আওয়াজ দেবে। তাহলে এই কথাটাই বলতেছিলাম। 3 নওজোয়ান যুবক, 3 ভাই মুসলমান ঘুরতে গিয়ে খ্রিস্টান এলাকার মধ্যে গিয়ে ঢুকে গেছে। জালেম বাদশা এদেরকে আটকায় লেছে, আটকায় কয় তোমরা কোন ধর্মের লোক? তখন 3 নওজোয়ান যুবক কয় আমরা হইলাম মুসলমান, আমরা হইলাম ইসলাম ধর্মের লোক। বাদশা কয় ইসলাম ছেড়ে দাও, ঈমান ছেড়ে দাও। 3 নওজোয়ান যুবক কয় বাদশা ঈমান তো ছাড়ার জিনিস না, ধর্ম কোনোদিন ফাল্লানি যায় না, দল ফাল্লানি যায়, ধর্ম ফাল্লানি যায়, ঠিক কিনা তাওয়াজে বলেন। নেতা ফাল্লানো যায়, নবী ফাল্লানো যায়, ঠিক কিনা তাওয়াজে বলেন। দেখবেন স্বার্থের উপরে আঘাত হলে এক দল ফাল্লায় আরেক দলে যায়, স্বার্থের উপরে আঘাত হলে এক নেতা ছাড়ে আরেক নেতা যায়, ঠিক কিনা বলেন। যুবকের দলে কি কয়? ও বাদশা, ধর্ম ফাল্লানি যায় না, দল ফাল্লানি যায়, নেতা ফাল্লানো যায়, নবী ফাল্লানো যায় না, বলে বলেন আল্লাহু আকবার। এমনি জালেম বাদশা কয় হে জল্লাদ, এদের দেহাতে গর্দানটা আলাদা করে দাও। তখন জল্লাদে করছে কি, তলোয়ারটা তাদের গর্দানের উপর ধরছে। ও মুসলমান ইমানদার বন্ধুরা আমার, এই 3 নওজোয়ান যুবকের গর্দানের উপর জল্লাদ তরবারিটা ধরল। বাদশা কয় এখনো সময় আছে, ঈমান ছাড়িয়া যাও, বেঈমান হয়ে যাও। 3 নওজোয়ান যুবক কয় বাদশা আমরা ঈমান দিতে পারি না, ঈমান ছাড়তে পারি না। বাদশা কয় ঈমান যদি না ছাড়ো তোমাদের দেহ থেকে গর্দানটা আলাদা করে দেওয়া হবে। এমনি 3 নওজোয়ান যুবক কয় বাদশা গর্দান দিতে পারি কিন্তু ঈমান দিতে পারি না। 3 নওজোয়ান যুবক ডাক দিয়া কয় কলবি মুতমাইন্নুম বিল ঈমান, কলবি মুতমাইন্নুম বিল ঈমান। 3 নওজোয়ান যুবক ডাক দিয়া কয় বাদশা আমাদের কলবের মধ্যে ঈমানটা গিটিয়া গেছে, আমাদের কলব
কলমের মধ্যে ঈমান গাঁথা, আমাদের এই কলম থেকে ঈমান বের হবে না। আমরা গর্দান দিতে পারি কিন্তু ঈমান দিতে পারি না, ঈমান ছাড়তে পারি না। এবার বাদশা, জালেম বাদশা জল্লাদকে ডাকিয়ে কয় এদের কিভাবে ভয় দেখালে হবে না, আগুন জ্বালাও, চুলার মধ্যে আগুন ধরাও, তৈলের ডেক বসাও, জাল দাও। এবার জল্লাদ চুলার মধ্যে তৈলের ডেক বসাইয়া জাল দেওয়া শুরু করেছে। ও মুসলমান ইমানদার বন্ধুরা আমার, একদিন না 2 দিন নয়, 7 দিন পর্যন্ত তৈলের ডেকের নিচে জাল দিয়েছে। 7 দিন পর্যন্ত জাল দিছে। তৈলের ডেকের ভিতরে তাকাইলে আগুনের ফুলকি দেখা যায়, আগুনের ফুলকি দেখা যায়, তৈলগুলি টকবক টকবক করতেছে। 3 নওজোয়ান যুবকটাকে 7 দিন পরে তৈলের ডেকের সামনে নিয়ে হাজির করছে। তৈলের ডেকের সামনে হাজির করে কয় বাদশা কয়, এ যুবকের দল ঈমান ছাড়িয়া দাও, ঈমান যদি ছাড়িয়া দাও, তোমরা যদি সুন্দরী নারী চাও, সুন্দরী নারী যদি চাও, তোমাদেরকে সুন্দর নারী দেওয়া হবে। তোমরা যদি ধন সম্পদ চাও, তোমাদেরকে ধন সম্পদের মালিক বানায় দেওয়া হবে। তোমরা যদি দলের নেতা হইতে চাও, তোমাদেরকে দলের বড় একটা নেতা বানায় দেওয়া হবে। তবু তোমরা ঈমান ছাড়িয়া দাও। আর যদি ঈমান যদি না ছাড়ো, তাহলে তৈলের ডেকের ভিতরে ছাড়ায় ছায়া দেখো, তৈলের ডেকের ভিতরে তাকায়া দেখো কেমন ভাবে আগুনের ফুলকি দেখা যায়, তৈলগুলি টকবক টকবক করতেছে। ওই তৈলের ডেকের ভিতরে তোমাদেরকে ছাড়িয়া একবারে ভাজা বোনা করে ফেলামো, একবারে শেষ করে ফেলামো। ও মুসলমান ইমানদার বন্ধুরা আমার, জল্লাদ যখন এই জালেম বাদশা যখন এই কথা বলল, দেখেন তাদের ঈমান কত বড় মজবুত। 3 নওজোয়ান যুবক ডাক দিয়া কয় বাদশা, আমরা জীবন দিতে পারি, ঈমান আমরা দিতে পারি না। সঙ্গে সঙ্গে 3 নওজোয়ান যুবক তৈলের ডেকের ভিতরে উকি দিয়া তাকায়, উকি দিয়া তাকাইয়া তারা একটা কিলকিল করে একটা হাসি মারছে, জোরে করে আল্লাহু আকবার। নওজোয়ান যুবক তৈলের ডেকের ভিতরে তাকায় কিলকিল করে যখন হাসি মারছে, বাদশা রাগান্বিত হয়ে কয়, কি ব্যাপার, কি ব্যাপার, তোমরা কি মরণের কোনো ভয় নাই, তোমরা কি মরণের কি ভয় করো না? এমনি 3 নওজোয়ান যুবক কয়, কিলকিল করে কেন হাসলা, কেন হাসি মারছ? এমনি 3 নওজোয়ান যুবক ডাক দিয়া কয়, বাদশা আমরা কেন হাসছি জানেননি? এটার কারণটা হলো, আমরা যখন তৈলের ডেকের ভিতরে তাকাইলাম, তৈলের ডেকের ভিতরে তাকাইয়া দেখি আল্লাহর জান্নাত দেখা যায়। জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও মুসলমান ইমানদার বন্ধুরা আমার, 3 নওজোয়ান যুবক ডাক দিয়ে কয়, বাদশা তৈলের ডেকের ভিতরে তাকাই কেন হাসি মারছি জানেননি? তৈলের ডেকের ভিতরে যখন তাকাইলাম, তৈলের ডেকের ভিতরে তাকাইয়া দেখি আল্লাহর জান্নাত দেখা যায়। এমনি বাদশা রাগান্বিত হয়ে গেছে, তার মিজাজটা গরম হয়ে গেছে। বাদশা রাগান্বিত হইয়া জল্লাদকে ডাকিয়া বলেন, জল্লাদ বড় ভাইয়ের রশি দিয়া বা বড় ভাইয়ের হাত পা গুলি রশি দিয়া বাঁধ। এবার জল্লাদ বড় ভাইটাকে রশি দিয়া হাত পা গুলি বেঁধে ফেললো, হাত পা রশি গুলি বাঁধিয়া এবার বাদশা, জালেম বাদশা নিজের হাতে বড় ভাইটাকে তৈলের ডেকের ভিতরে ছাড়িয়া দিল। তৈলের ডেকের ভিতরে যখন ছাড়লো, সঙ্গে সঙ্গে বড় ভাইটা একবারে ভাজা হয়ে গেছে, একবারে বোনা হয়ে গেছে।